ইসলামে ধর্ষণকারীর কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ধর্ষণকারীকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো দয়া করতে মানা করেছেন এবং বলেছেন মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। এ নিয়ে আরও বিস্তারিত থাকছে সানজিদা আজিজের ডেস্ক রিপোর্টে। কোরআন বা হাদিসে ধর্ষণকে ভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়নি, বরং বিবাহ বহির্ভূত যে কোনো যৌন সম্পর্কই ইসলামে অপরাধ হিসেবে গণ্য। ফলে ব্যভিচারী ও ধর্ষক উভয়ের জন্যই কঠোর শাস্তি নিশ্চিত করেছে ইসলাম। এক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হলে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীকে কোনরূপ শাস্তি দেননি, তবে ধর্ষককে হত্যার শাস্তি দেন। অর্থাৎ ব্যভিচারকারীর শাস্তি মৃত্যুদণ্ড না হলেও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ইসলামে ব্যভিচার ও ধর্ষণের কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে, তবে এখানে শাস্তি ব্যক্তিভেদে একটু ভিন্ন। নিজের স্বামী স্ত্রী থাকা অবস্থায় যদি কেউ ব্যভিচারী হয় তাহলে তাকে প্রকাশ্যে পাথর মেরে মৃত্যুদণ্ড দেয়া ইসলামের বিধান। আর যদি নারী বা পুরুষ ব্যভিচারী অবিবাহিত হয় তাহলে তাকে প্রকাশ্যে ১০০টি বেত্রাঘাত করা হবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবিবাহিত পুরুষ নারীর ক্ষেত্রে শাস্তি ১০০ বেত্রাঘাত এবং ১ বছরের জন্য দেশান্তর, আর বিবাহিত পুরুষ নারীর ক্ষেত্রে ১০০ বেত্রাঘাত ও রজম। ইসলামে ধর্ষণ বা ব্যভিচারীকে প্রকাশ্যে শাস্তি দেওয়ার বিধান রাখা হয়েছে, যাতে মানুষ এই শাস্তি স্বচক্ষে দেখতে পায়। প্রকাশ্য শাস্তি দেখলে মানুষের মধ্যে ভয় ঢুকবে এবং এই ধরনের কাজ থেকে নিজেকে নিবৃত রাখতে সচেষ্ট থাকবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ধর্ষণ সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। এই সামাজিক ব্যাধি রোধ করতে ইসলামী আইনে প্রকাশ্যে শাস্তির বিধান চালু করা জরুরি। সানজিদা আজিজ, বিজয় টিভি নিউজ ডেস্ক।